আমি তোমার কাছ থেকে কখনো কিছু চাইছি? তুমি এই কাজগুলো কেন করছো? আচ্ছা, তুমি কি খাওয়া দাওয়া করছো? সকালে নাস্তা করে বের হয়েছি তো। নাস্তা করে বেরোছো মানে তোর মুখটা শুকনা শুকনা লাগতেছে কেন? কই মুখ শুকনা দেখো। প্রমিস করে বলো তুমি খাইছো। আসলে সকালে মানিব্যাগে হাত দিয়ে দেখি 20 টাকা ছিল, এর জন্য নাস্তা করতে পারি নাই। চা আর 2টা টোস্ট খাইছি। জানতাম। ঠিক আছে, চলো আমরা কিছু খাই আসি, রেস্টুরেন্টে যাই। রেস্টুরেন্টে যাবা? না না, আজকে না, আরেকদিন যাবো না। কেন? তুমি কিছু খাও নাই, তোমার মুখ টুক শুকনা লাগতেছে, চলো তো। না ওইটা না, আসলে হচ্ছে কি আজকে মিলে টাকাটা দিছি তো, যদি না খাই তাহলে লস না। শিওর? কালকে খাবো নি। সত্যি বলছো? হ্যাঁ সত্যি, কালকে আমরা একসাথে খাবো নি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমার একটু কাজ আছে, আমি আজকে যাই। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা একটা কথা বলি, কিছু যদি মনে না করো। হ্যাঁ হ্যাঁ, বলো। আমার 20টা টাকা দিবা, অনেক দূর হাইটা যেতে হবে তো। নাও, এটা তুমি নিয়ে যাও। আর শোনো, একটা সিগারেট খেতে খেতে যাবা, তোমার তো আবার সিগারেট ছাড়া চলে না। আর বাকিটা যা করার করবা। আর হ্যাঁ, সিগারেট কিন্তু এখনই খাবা, বিয়ের পর কিন্তু আর খাওয়া যাবে না। তুমি আমার যত টাকা ধার দিচ্ছ না সবগুলো লেখা রাখো, ঠিক আছে? আমি যদি চাকরি পাই কখনো, সব টাকা একসাথে দিয়ে দেবো। ঠিক আছে। সাবধানে বাসে যে। হ্যালো রাসেল। ক। কই তুই? বাসায় আছি। দোস্ত একটু প্রবলেমে পড়ছি। কি প্রবলেম? তুই তো জানোসই যে আমি 2 বছর ধরে একটা মেয়ের অনেক লাভ করি। হ্যাঁ পুতুল। ওর হচ্ছে বার্থডে, বুঝছোস? আমি তো মেয়েটারে কোনোদিনও কোনো কিছু দিতে পারলাম না। সারা জীবন ওই দিল, 2 বছর ধরে আর যাই লাগে ওই দিতেছে। আমি মনে হয় না 10 টাকার বাদাম ছাড়া আর বেশি কিছু দিছি ওরে। যেহেতু ওর বার্থডে, অনেক ইচ্ছা করতেছি কিছু একটা দেই। গ্রামে ফোন দিছিলাম আব্বার কাছে, আব্বা বলতেছে তার নাকি এটা সমস্যা ওইটা সমস্যা, এই জন্য লজ্জা আর কিছু চাই নাই। আমার একটা উপকার করবি, আমার কিছু টাকা ধার দে না। এখন আমার কাছে টাকা পয়সা নাই রে। আমি তোর টাকা সাথে সাথে দিয়ে দেবো কয়েকদিনের মধ্যে। তুই তো নিজে এই সময় চলতে পারস না। সামনে সেমিস্টার তো, সেমিস্টারের জন্য আব্বা কিছু টাকা দিবে, ওইখান থেকে দেখি তোর দিয়ে দেবো, ম্যানেজ করে দে না, অনেক উপকার হইব। দিতে পারবি দোস্ত? আচ্ছা দোস্ত, মাইন্ড করিস না। আমার তো 2 দিন পর একটা পার্টি আছে, টাকা আছে কিন্তু ওই যে পার্টির টাকা দেওয়া লাগবে তো। আচ্ছা তুই রাগ করিস না, ঠিক আছে? দেখ অন্য কোনো জায়গা থেকে ম্যানেজ করতে পারস নাকি, দেখ পারবি। আচ্ছা ঠিক আছে, প্যারা নাই। ওর কাছে তো টাকা নাই, কার কাছে চাওয়া যায়? এক কাজ করি, স্যারের কাছে ফোন দিই, স্যারের কাছে পাইতে পারি। হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার অনেক বিপদে পড়ে আপনাকে কল দিয়েছি স্যার, আমারে 1000 টাকা ধার দিতে পারবেন? শান্ত, এখন তো মাস শেষ, আমার কাছে তো টাকা নাই। স্যার আমি দিয়ে দেবো স্যার, সত্যি আমি দিয়ে দেবো, দু একদিনের মধ্যে আমি দিয়ে দেবো। 2-1 দিন আগে বললেও দিতে পারতাম।
আচ্ছা ঠিক আছে স্যার, সমস্যা নেই। এটা কি রে? দে তো, এটা তো বাসের টিকিট। ও সারা বুদ্ধি পাইছি, এটা দিয়ে সিস্টেম করতে হবে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এটাও তোমার জন্য। তুমি আমার জন্য এত কিছু নিয়ে আসছো? তোমার জন্য আরেকটা সারপ্রাইজ আছে। কিরে আইসা নিজে খাইবার বরস না গার্লফ্রেন্ডের লেগে এত কিছু আমার টাকা গো। নিজে খাইতে পারি না মানে? আমি কি এক সন্ধ্যার লেগে তোর কাছে গেছিলাম? যাতা কইতাছুস বুঝলাম না। তোর বাপের টাকা পয়সা আছে মানলাম, তোর কপালটা ভালো। তোর মতো কপাল আমার আল্লাহ দেয় নাই। আমার আব্বা দিন আনে দিন খায়, এলে কি যাতা হনমো? আমি ঢাকা শহরে মেসে থাকি, বেকার থাকি, চাকরি খুঁজতাছি, পাই নাই। ঢাকা শহরে বেকার থাকা যে কত কষ্টের, যে ব্যক্তি বেকার ওই ব্যক্তি বুঝে। তোর কপাল ভালো, তুই সকালবেলা যখন ঘুম থেকে উঠোস গরম গরম পরোটা আর ডিম পোস পাস। কিন্তু এই বেকার পোলা যখন ঘুম থেকে উঠে না, তার ভাবতে হয় নাস্তায় কি খাইবো, একটা টোস্ট আর একটা চা, এতেই তার পুরো নাস্তা চইলা যায়। এমন সময় গেছে পুরো দিনই পার করতে হয় এগুলা দিয়া। তোরা যখন দুপুরে খাস মুরগি, পোলাও, বিরিয়ানি কত কিছু খাস, আর আমগো মিলের টাকা কোন জায়গাতে দিমো, কোন সেমিস্টার এদিকে ওদিকে কইরা মিলের টাকা পরিশোধ করবো, ভাড়া পরিশোধ করবো, এই চিন্তা শেষ হইতে হয়। দিন শেষে আমরা কি থাকি? দিন শেষে 24 ঘন্টা চিন্তার মধ্যে থাকি কেমনে বাকি দিনগুলা কাটাম। আমগো কি ইচ্ছা করে না প্রেম করার? আমগো কি মন টন নাই? আমগো তো ইচ্ছা করে গার্লফ্রেন্ডে খুশি করার। তোর আব্বার টাকা আছে, তুই টাকা চাইলেই পাস। আমার আব্বার টাকা নাই, এর লেগে আমি চাইলেও পাই না। আমি যখন আমার আব্বারে ফোন দেই, আমার আব্বা এই অজুহাত দেয় ওই অজুহাত দেয়, তোর নিজের কাছেই খারাপ লাগে। আর তোরা তো আব্বার গলায় পাড়া দিয়ে হইলেও টাকা নেস। আমগো তো ইচ্ছা করে ফোনে ফ্লেক্সি লোড করে আর সারা রাত গার্লফ্রেন্ডের লগে কথা কই। আমগো তো ইচ্ছা করে দামি দামি রেস্টুরেন্টে গার্লফ্রেন্ড নিয়ে যাই। আমগো তো ইচ্ছা করে গুলশান বনানীতে রিক্সা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরি। আমগো তো ইচ্ছা করে টাকার বিনিময়ে হইলেও গার্লফ্রেন্ডের হাসি মুখটা একবার দেই, কিন্তু আমরা পারি না। কারণ কি? আমরা বেকার। আমরা একটা জুতা কিনলে ওটা 30 দিনের আগে 15 দিনে শেষ হয়ে যায়। কেন? চাকরি খুঁজতে খুঁজতে। আমগো পিছে এত টাকা নাই যে ঘুষ দিয়ে হইলেও চাকরি পাবো, কিন্তু তো ওই ক্ষমতাটা আছে। তোরা যে কোনো একটা জায়গায় যাবি, ঘুষ দিয়ে চাকরি পাওয়া যাবে। তোরা যে কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে যাবি, ঘুষ দিয়ে সার্টিফিকেট নিয়ে নেবে। কিন্তু আমরা পারি না। আমগো 24 ঘন্টা পড়তে হয়, ভালো রেজাল্ট করতে হয়, সরকারি কলেজে টাকা কম খরচে যেন পড়ালেখা করতে পারি, ওই চিন্তাটা করতে হয়। তাহলে এলা বুঝ আমগো জীবনটা কত কষ্টের আর কত চাপের। বুঝলাম না ভাই, এত কথা কইতেছিস কি লেগা? টাকা পাস না তুই ওর থেকে? টাকা ল, নাহলে চিপাই ল, নিয়ে ঘাড়া দিই। এত কিছু বুঝি না, আমার যে টাকা চাইছি যে টাকা পাই এই টাকা দে আমাকে। ভাইয়া কিসের টাকা আমাকে একটু বলবেন? কিরে কি অবস্থা? আরে এতদিন পর, এই তো ভালো। তোর? দামি ফোন, দামি বাইক, তোর মতো কপাল যদি আমার হইতো রে। কপালের কিছুই না, আর বাবার যত দিন আছে একমাত্র সন্তান, খরচ করে দেখি কতদিন চাইতে পারি।
না আমিও কয়দিন পর ভাবতেছি একটা ফোন কিনুম, একটা বাইক কিনুম, আর আব্বা আমার শহর আইন না একটা বিন্দাস লাইফ লিড করুম। তুই কি মজা নাস আমার সাথে? তুই দিন আনস দিন খাস, আর তুই আনবি গাড়ি কিনবি, ফোন কিনবি, আবার আঙ্কেল আন্টি ঢাকা আনবি। হ্যাঁ বেটা। আরে বেটা একটা লটারি পাইছি বুঝছো? কি 5 পাইছিস? লাখ টাকা। কত? 5 লাখ। এই দেখ পকেটে নিয়েই ঘুরি, নিজের টারাইতে দেই না, বুঝছ নাই? দেই। এই দেখ হয়ে গেছে গা মনে কর, কিন্তু কত হইলো যে 5 লাখ টাকা পাইতে পাইতে দেরি আছে বুঝছস। আমার ইমার্জেন্সি আকারে 5,000 টাকা লাগবে। তুই এক কাজ কর, তুই এই লটারিটা রাখ, আমি তোর কাছে রাইটটা নিয়ে মনে আমি তোর 10,000 টাকা দেবো না, তখন এই লটারিটা নিয়ে যাবো। আপাতত তুই আমার 5,000 টাকা ধার দে। না বাজার, এই হিসাব চলবো না। তোমার 5,000 না, আমি তোমার 2,000 দিমু। তুমি আমারে লটারি তুমি রাত্রে বেড়ে টাকা দিয়ে তুমি নিয়ে যাবা। 5 লাখ টাকার জিনিস নিবি, তুই আমার 2,000 টাকা দিবি? না ভাই, 5,000 টাকা হইলে দে, নইলে আমি আরেকজনের কাছে বন্ধক আচ্ছা হন, তোমার আমি 5,000 টাকাই দিমু, কিন্তু তুমি যদি 1 ঘন্টার ভিতর না দিবার পারো লটারি পাইবা না। আচ্ছা ঠিক আছে, দে 5,000 টাকা দে। আমি 1 ঘন্টা না 40 মিনিটের ভিতরে তোর টাকাটা দিয়া দেব। লয়ে যে বুঝিস কিন্তু। আচ্ছা দে। দাঁড়া, মানে একটা লয়ে যা, এটা ভিতরে আছে, যা এনজয় লাইফ ম্যান। বুদ্ধ দিয়ে দিলি। যা। হন কথা এটা কম করে ভালো না, বুঝছিস না? দে। আচ্ছা যা, সমস্যা নাই। আল্লাহ 5 লাখ টাকা বলো তো করে, বলো তো এলো কি ভাবছি এটা দিম, ওই অনাইলে তেমন পাইব না। যা বাবা, আমার বলদ কে তো সবাই বলদ কে তো, এখন তো আমি বলদ বানিয়ে দিলাম পুরো বাবা। সমস্যা নাই, তারা কত টাকা পান আপনারা? 5,000 টাকা। নেন। 10,000 দেওয়ার কথা ছিল, 5,000 দিলে মন রাইছে। আমি তোমার কাছে কি কখনো কিছু চাইছি? তুমি এই কাজগুলো কেন করছো বলো? চুপ করে আছো কেন? সবসময় তো তুমি আমাকে দিছো, আমার কি ইচ্ছা করে না তোমার কিছু দেওয়ার? আমার কি ইচ্ছা করে না তোমার নিয়ে দামি দামি রেস্টুরেন্টে যে দামি দামি খাবার খাওয়ার? আমার কি ইচ্ছা করে না তোমার নিয়ে ঘুরতে যাওয়ার? আমার তো ইচ্ছা করে না। আমার তো ইচ্ছা করে তোমার একটু হাসি খুশি দেখতে। কতদিন আর বেলপুরিতে সীমাবদ্ধ থাকবো? আমি তো জানি তুমি এখন স্টুডেন্ট, তুমি টাকা কোথায় পাবা এটা আমি বুঝি। আর শখ পূরণ করার সময় কি চলে গেছে? তুমি এখন স্টুডেন্ট, তুমি বড় হবা, তুমি চাকরি করবা, তুমি যাই করো না কেন তুমি আস্তে আস্তে করবা, এগুলো সময় তো চলে যায় নাই। তুমি কেন এগুলো করছো? আমার এখন তোমার কাছে কিচ্ছু চাই না, শুধু তোমার ভালোবাসা চাই, আর কিচ্ছু চাই না। তুমি প্লিজ নেক্সট টাইম এগুলো কাজ আর কখনো করো না, প্লিজ। তুমি প্রমিস করার কখনো করবা না? আচ্ছা ঠিক আছে, প্রমিস আর কোনোদিনও করবো না। আচ্ছা ভুল হয়েছে, মাফ চাই। এখন কেকটা তো কাটবা, আর করবো না এমন। কেকটা কাটো। আমাদের তরুণ সমাজ এখনো বিশ্বাস করে টাকা পয়সা ছাড়া ভালোবাসা হয় না। সবার ভালোবাসার ধরন এক না। ভালো থাকুক সবার ভালোবাসা, ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো।